নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজ একদম একটা ইউনিক রেসিপি, তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে বানাই। সেজন্য আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। ডিমগুলোকে সব ফাটিয়ে নেব। সব ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য একটুখানি গরম মশলা। আমি এটা শাহি গরম মশলা ব্যবহার করছি, 1 চিমটি। আর দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে ফাটাবো। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু রিফাইন অয়েল দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে এর মধ্যে ঢেলে দেব। আগে থেকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি, এটার মধ্যে বসিয়ে দেবো। এটা খুব সাবধানে করতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য এটাকে একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, ডিমটা ভাপ দিয়ে নামিয়ে নিয়ে কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একটা ভারী ব্যাটার তৈরি করবো। মানে খুব পাতলা না, আবার খুবও ভারী না। আর লবণ দেবো, আর কিছু দেবো না। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে কড়াইয়ে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি। একটা করে চুবি চুবি ডুবিয়ে ডুবিয়ে নেবো, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। সবগুলোকে ভেজে নিয়েছি। এবার কড়াই ওই তেলের মধ্যে, আর তেল দেবো না, এখানে আমি কিছু জিনিস কুচিয়ে নিয়েছি। রসুন কুচিয়ে নিয়েছি, সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কাটা বেশি করে কুচিয়েছি, কারণ একটু ঝাল ঝাল বানানো হবে। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো প্রথমে রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে দিয়ে এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। এটাকে হাই ফ্লেমে নাড়তে হবে। এখন কিন্তু আমি গ্যাস কমাবো না। রান্নাটা তো চাইনিজ টাইপের হচ্ছে। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। অল্প একটুখানি ভিনিগার দেবো। টমেটো সস দেবো। এই চিপসটার মধ্যে জায়গা আছে, আমি পুরোটাই দিয়ে দেবো। অল্পই আছে এটার মধ্যে। অল্প একটু চিনি দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য, একদম অল্প। আর সামান্য একটু লবণ দেবো। যেহেতু সসে লবণ দেওয়া আছে, তাই লবণ কিন্তু খুব বুঝে দিতে হবে। একদম অল্প একটু লবণ দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ারকে ভালো করে গুলে নিয়েছি। এটা আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সব দেওয়া হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে করে ঢেলে দেবো, একবারে দেবো না। একটু করে নেড়ে নেবো, আর একটু করে দেবো। এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। ভালো করে নেড়েছে। এটা কিন্তু ড্রাই হবে। যারা গ্রেভি খেতে চাইবেন তারা কিন্তু গ্রেভি বানাবেন, আর একটু জল দিলেই গ্রেভি হয়ে যাবে। কিন্তু আমি এটা ড্রাই বানাবো, কারণ আমার মেয়ে এটা ড্রাই খেতেই পছন্দ করে।
নেড়ে চেড়ে ভালো করে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক দেবেন। বন্ধুরা ইদানিং আপনারা কিন্তু একদম লাইক দিচ্ছেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরোনো বন্ধুরা আমাদের যা ভালোবাসা দিয়েছে আমাকে, আমি তো তাদেরকে মানে কি বলবো, আমি তাদের কাছে কৃতজ্ঞ।